জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। আমরা এটা এই জন্যেই এটা অনুমান করতে পারি, দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, ওখানে একটা যৌথ অভিযান চলেছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক দাগি আসামি গ্রেফতার হয়েছে। সেখানে আমরা যখন ঘোষণা করেছি যে পুলিশ একাডেমি করা হবে, র্যাবের জন্য একাডেমি করা হবে এবং আমাদের পুলিশ বাহিনীর ক্রীড়া কমপ্লেক্স অন্যান্য বাহিনীর বিজিবির এবং এপিবিএনের পারতপক্ষে আমরা আরও অনেক, যেহেতু আমাদের সংস্থা অনেক আছে, তাদের সবাইকে ওখানে অ্যাকোমোডেট করব। ওইখানে চট্টগ্রাম জেলা মানে কারাগার স্থানান্তর হওয়ার কথা আগে থেকেই। এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর, শৃঙ্খলা বাহিনীর একটা হাব, ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমাজের সর্বস্তরের মানুষ আশা করি আমাদের সেই উদ্যোগকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলোর কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স আছে। সীমান্তে যদি কোনো রকমের কোনো সময় সমস্যা হয়, তখন ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষে এটা সমাধান করা হয়। এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না। আপনি যেভাবে বললেন, দুই একটা ঘটনা আমাদের নজরে এসছে, আমাদের বিজিবির ডিজি সাহেব সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন। দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা সমাধান হয়।